Langsugu jotonono strangsatini kobrokok tumawo angnor ni logi tongo urmide berma tabusik jorani kobrokok tumarokha. Tini strangsalo Rajakhor Agartulani Burjong Nogoro tongma Industrial Amsai Berenekha Modri Shantana Chakma Bini logi tongo TIDC ni chairman Nobodar Bonik no khoboi bedekni kubani tangfangrok. Strangsalo Rajakhor Agartulani Burjong Nogoro tongma Industrial Amsai Berenekha Modri Shantana Chakma Bini logi tongo TIDC ni chairman Nobodal Bonik no khoboi bodolni kubani tangfangrok. Oshalo Montri Shantana Chakma koktuma thumnai roni biskango dadak sidak ngai saka hastewo je thayo Industrial Amsai tongo a amsai rogo bahaike samong khlaijagoi tong tei plastic je samongo thepajagi angai tongo aborokno bahaike samongo thepa oiman aborokno tuino tinini o visit ni saka আমাদের আশা বৈদ্যুতিকনগরে যে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে তো সেইগুলোকে পরিদর্শন করা তো এখানে আমরা বেম্বোর উপরে বিভিন্ন প্রোডাক্টগুলো যে হয় সেগুলো আমরা কীভাবে করা হয় সঙ্গে প্লাস্টিক যেগুলো ব্যবহার অযোগ্য সেগুলো কীভাবে ব্যবহারযোগ্য করা যায় প্লাস্টিকের উপরে এবং আমাদের যে এখানে মেটেলের উপরে আছে ওগুলো কীভাবে কাজে লাগানো যায় করা যায় সেই ব্যাপারে আমরা আজকে আমার সঙ্গে রয়েছেন চেয়ারম্যান নবাদিক ভৌমিক এবং আমাদের দপ্তরের ডাইরেক্টর সহ আমরা পরিদর্শন করছি কীভাবে আরও বেটার আরও আমাদের ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে করা যায় এবং ত্রিপুরাকে কীভাবে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি এবং একে অপরের সহযোগিতায় আরও ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং এখানে পরিদর্শন করলাম এটাই যে আরও কী করা যায় এবং সেটা জনগণের কাছে পৌঁছবে এবং লোকেরা জানবে আরও এখান থেকে অনেকেই সিপের যেটা বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট ওনারাও জেনারেশন করেন এবং অনেকে পাচ্ছেন এখানে স্কিল ডেভেলপমেন্টের অনেক ট্রেনিং হচ্ছে ডিপ্লোমা হচ্ছে মেনলি আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যারা রয়েছে তারা কাজ করছে এরকম রয়েছে এখন ইন্ডাস্ট্রি এই এলাকাতে এই এলাকাতে অ্যাকচুয়ালি অনেকগুলো রয়েছে সরকারি বেসরকারি রয়েছে সেটাকে আমরা আরও গ্রো করতে চাই তো এখানে নতুন আমাদের ইউনিট কিছুদিনের একটা নতুন ইউনিট হয়েছে হ্যাঁ তো মেনলি একটা উদ্দেশ্য আরও যতটুকু আমাদের প্রোডাক্ট আছে সেটাকে আরও বেটার কিছু করা যায় আরও আমরা গ্রো করতে চাই সেই কারণে আজকে এখানে আসি Strangsalo Bukhastefa Habanokni Conference Room Kaisa Koktuma Thunarokni Kuthumong Panda Klaijaka o Kokthum Panda Manjaka Bukhastefa Debopriya Bordon Tini April Talni 26 Halmari Strangsalo Agartulani DM Habanogo TRIFED ni Tidul Mumbai Kaisa Kokthum Panda Klaijaka o Kokthum Panda o Kokthum Nairokni Biskango Shawai Knaraka TRIFED ni Tidul Fangrok Tripura Hastini Tripura Jagro Samongkri Engai Tongnai Rokni Bagai Belaino Kaham Koktuma Tubui Phakya Aboni Bagino Tebo Kahamke Shawi Mana ni Bagai Tribal Artisan Mela Klaijaknai Tripura ni Kurung Thayo O Mela Siangjakha April Talni 25 day 26 Halmariwo West Tripura 27 day 28 Halmariwo Gumoti Hangkoro Metalni 1st Halmariwo South Tripura Hangkoro Metalni 2nd Halmariwo Dolayo Metalni 34th Halmariwo North Tripura Mela Klaijaknai O Kokthum Pandawo Manjaka West Tripura ni DM TRIFED ni Bokrok Binit Prabhat Chandan Kumar Das Obhijit Totonok Khoboi Tebo TRIFED ni Adongro সবাইকে আজকে প্রেস ব্রিফিং এ স্বাগত জানাই আমাদের সাথে আছেন ট্রাইফেড থেকে আগত রিপ্রেজেন্টেটিভ কর্নেল আমি আর ওনার সাথে ওনার টিম তো আমরা এই ডিস্ট্রিক্টে 2 দিন ব্যাপী একটা ট্রাইবাল আর্টিসান মেলা আমাদের এখানে আয়োজিত হয়েছিল তো এই মেলায় আমাদের এই ডিস্ট্রিক্টে বিভিন্ন শিল্পী এবং শিল্পী যেমন কেউ বাঁশবেতের কাজ করেন কেউ হ্যান্ডলুমের কাজ করেন এই ধরনের 165 জন অ্যাটেন্ড করেছিলেন এই গতকাল আর আজকে মিলে তো এই যে মেলাটা সেটা আয়োজন করেছে ট্রাইফেড ইন অ্যাসোসিয়েশন উইথ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট TRLM ফরেস্ট ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় এই ট্রাইবাল আর্টিসান মেলা এটা আয়োজন করা হয়েছিল আমাদের এই ডিস্ট্রিক্টে তো
তেমনিভাবে ওনাদের শিডিউল আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওনারা কভার করবেন। তো এই মেলার মূল যে লক্ষ্য হচ্ছে যে ট্রাইবাল আর্টিসান যারা আছেন আমাদের এই ডিস্ট্রিক্টে, ওনাদের প্রোডাক্টের ভ্যালু কি করে আরো ভালো ওনারা পেতে পারেন সেই ব্যবস্থা করা। ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তেই আছেন আমাদের যারা আর্টিসানরা কাজ করে থাকেন, দীর্ঘ সময় ধরে কাজ করছেন, হয়তো সেটা সেভাবে সেটা স্কেল, যে প্রোডাক্টের স্কেল তেমন বেশি না, বা প্রোডাক্টের যে প্যাকেজিং এই সমস্ত নিয়ে ওনাদের অসুবিধা হয়, বা মার্কেট লিঙ্কেজে অনেক সময় সমস্যা হয়, যেমন প্রোডাক্ট ওনারা বানান কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে সেটা পৌঁছাতে পারে না। তো ওই সমস্ত বিষয়ে ট্রাইফেড কাজ করে থাকে, এটা গভর্নমেন্ট সংস্থা। তো ওনারা দেশের বিভিন্ন প্রান্তে স্টোরস আছে, রিটেল স্টোরস আছে, তারপর দেশের বাইরেও ওনারা প্রোডাক্ট সেসব পাঠান। তো ওনারা কি করেন, যেমন একটা মার্কেট লিঙ্কেজ তৈরি করেন, যেমন আর্টিসানদের থেকে কিনে যে অর্ডারগুলি থাকে, অনলাইন প্ল্যাটফর্মও আছে ওনাদের, সেই অনলাইন প্ল্যাটফর্মে সেই অর্ডারগুলি হয়, সেই অর্ডারগুলি ওনারা নিয়ে যে আর্টিসানদের থেকে সেই জিনিসগুলি কিনে যারা সেই অর্ডার করেন তাদেরকে ডেলিভার করা হয় বিভিন্ন প্রান্তে। তো এটাতে আর্টিসানদের যেমন একটা হচ্ছে প্রকিউরমেন্টের ব্যাপার, আরেকটা হচ্ছে যে ওনাদের কিছু ট্রেনিং, যেমন কি করে প্রোডাক্টের ভ্যালু আরো বাড়াতে পারে, তো যাতে মার্কেটের যে এক্সপেকটেশন কি ধরনের প্রোডাক্ট বিক্রি করলে বা তৈরি করলে আরো তারা দাম বেশি পেতে পারে। তো মূল লক্ষ্য হচ্ছে যে ওনাদের যে আয়, এই সমস্ত প্রোডাক্ট বানিয়ে ওনারা যে আয় করেন সেটা যাতে আরো বাড়ানো যায়, তাদের যাতে ওই ধরনের ট্রেনিং সাপোর্ট দেওয়া হয়, মার্কেটিং সাপোর্ট, আর বিভিন্ন ধরনের প্যাকেজিং বা যেটা করলে পরে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট আমরা বলি, তো সেই ক্ষেত্রে ওনারা ট্রেনিং দিয়ে থাকেন। তো এই যে 165 জন আর্টিসানরা এই 2 দিন ব্যাপী মেলাতে যারা অংশগ্রহণ করেছেন, তো ওনাদের মধ্যে থেকে ওনারা আইডেন্টিফাই করেছেন যে এমন 106 জন যাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিলে ওনাদের প্রোডাক্ট আরো বেশি ইমপ্রুভ করবে। তো সেই সব আইডেন্টিফাই করা হয়েছে। তারপর যে বিভিন্ন প্রোডাক্ট স্যাম্পল, যেগুলি তারা স্যাম্পল হিসাবে ক্রয় করেছেন বিভিন্ন আর্টিসানের কাছ থেকে, এরকম প্রায় 1,20,000 টাকার স্যাম্পল ওনারা কিনেছেন ওনাদের কাছ থেকে। আর এগুলি ওনারা ফার্দার সেটাকে প্রমোট করবেন, সেটার যে ডিমান্ড সেগুলি অ্যাসেসমেন্ট করা হবে। তো আমার সাথে আছেন কর্নেল সাহেব, উনি মেইনলি টিম লিড করছেন। तो আমি ওনাকে রিকোয়েস্ট করব যে মানে इस मेला के बारे में आप थोड़ा विस्तार से बताएं प्लीज। थैंक यू सो मच। नमस्कार, मेरा नाम कर्नल विनीत प्रभात, मैं हेड ऑफिस ट्राइफेड दिल्ली से आया हूँ। ट्राइफेड एक मिनिस्ट्री ऑफ ट्राइबल अफेयर्स का संस्था है। इसका एम है कि ट्राइबल्स, पूरे कंट्री का जो ट्राइबल्स है उसका जो जीविका है उसमें बेहतरी करना, उसका आय बढ़ाना, आमदनी बढ़ाना। इसके लिए हम लोग अभी यहाँ पर त्रिपुरा में आए हैं, और ये जितने भी शिल्पीकार हैं और आर्टिज़न है, इनका जो प्रोडक्ट्स है यहाँ पर हम उसको देखने आए हैं, इनके पास क्या है देने के लिए, और मार्केट के हिसाब से किस तरह से कौन सा प्रोडक्ट को हम डायरेक्टली रिटेल चेन में ले सकते हैं, कौन सा प्रोडक्ट है जहाँ पर इनको हम गाइड कर सकते हैं, इनको ट्रेनिंग दे सकते हैं, जिससे कि उनका आइटम, उसका वैल्यू एडिशन हो जाए और उसके अंदर प्रोडक्ट का डाइवर्सिफिकेशन हो जाए। माने अगर कोई अच्छा आर्टिज़न वीविंग में बहुत अच्छा है तो ज़रूरी नहीं है कि उसको सिर्फ रेशा बनाना है, वो उससे साड़ी भी बना सकता है, उससे बेडशीट बना सकता है। यानी जो उसका हुनर है उसी हुनर को इस्तेमाल करते हुए वो दूसरी चीज़ बना सकता है, उससे उसका आय बढ़ेगा और उसका आमदनी भी बढ़ेगा। तो ट्राइफेड सबसे पहले डीएम साहब का, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का बहुत बहुत धन्यवाद देना चाहता है। उन्होंने हमें इतना अच्छा सपोर्ट दिया जिसकी वजह से हम लोग इतने सारे ट्राइबल्स को यहाँ पर आर्टिज़न को जोड़ पाए। 165 इज़ वन ऑफ द बेस्ट रिस्पॉन्सेज इन नॉर्थ ईस्ट। अभी 2 दिन के अंदर हमें इतना अच्छा रिस्पॉन्स मिला है, और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने जो जिस तरह से पब्लिसिटी किया और जिससे ट्राइबल्स को क्लियर हुआ कि उनका आने का क्या मकसद है,
वो बिल्कुल क्लैरिटी से आए, सैंपल लेके आए, बना के लाए, उनका प्रोडक्ट का एक्सेप्टेंस, सैंपल का एक्सेप्टेंस बहुत हाई रहा। तो हमें पूरी ट्राइफेड का टीम, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, पर्टिकुलरली डीएम साहब के लिए बहुत बहुत धन्यवाद देता है कि उनका सहयोग के बिना ये संभव ही नहीं था। तो इन शब्दों के साथ मैं आप सबका एक बार फिर से धन्यवाद देना चाहता हूँ और हम उम्मीद करते हैं कि ज़्यादा से ज़्यादा त्रिपुरा के ट्राइबल्स ट्राइफेड के साथ जुड़े, उनका प्रोडक्ट देश में नहीं विदेश में भी जाए, हमारे ई-कॉमर्स प्लेटफॉर्म के जरिए बाहर जाए और उसका सीधा फ़ायदा हमारे ट्राइबल भाई बहनों को होना चाहिए और उनसे उसका जीविका का लाभ होगा, आमदनी का लाभ होगा, उनका लिविंग स्टैंडर्ड अच्छा होगा, उनके जो एस्पिरेशन है लाइफ में प्रगति करने का, उसमें उनको भी हमारी तरफ से पूरा उनको योगदान है। थैंक यू सो मच, धन्यवाद। कबे कोথায় में जो 165 जो ज्वाइन किया ओनली की त्रिपुरा का ना नॉर्थ ईस्टार्न रीजन का শুধু আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্ট স্যার কবে থেকে শুরু হবে এটা বা কোন কোন জায়গায়? অ্যাকচুয়ালি কালকে থেকে আমরা ইন্টারঅ্যাকশন করা শুরু করেছিলাম, তো সেটা কালকে হয়েছে, আজকে হয়েছে ওনাদের সাথে ইন্টারঅ্যাকশন, দুদিন ব্যাপী আমরা করেছি। ই নট সকল মেলা এরকম মেলা মানে ওই মেলা না, এটা মূল পারপাস হচ্ছে যে ওনাদের যে প্রোডাক্ট ওনারা নিয়ে আসে, ওনাদের প্রোডাক্ট স্যাম্পল কিনা, তাদের যে আরো development করা, ট্রেনিং দেওয়া, তাদের প্রোডাক্ট যাতে আরো ভালোভাবে মানে অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ে, ডাইভার্সিফিকেশন হয় আচ্ছা প্রোডাক্টের। ওটা যে করবে কিন্তু আপনার যে ডিপার্টমেন্ট বা আপনার যে সংস্থা ওদের যে উৎপাদিত যে সামগ্রী প্রোডাক্ট সেটা সবটাই কি বাজারজাত করবে এই সংস্থা? হ্যাঁ, ওনাদের মূল হচ্ছে বাজারজাত করার সময় ওনারা কিছু স্যাম্পল নিয়ে নিয়েছেন অলরেডি, তো সেই স্যাম্পল নিয়ে ওনারা সেটা ডিমান্ড অ্যাসেসমেন্ট করবেন, কারণ ওনাদের ক্ষেত্রেও তো ওনারা তো ডাইরেক্টলি সব প্রকিউর করেন, তারা তো নিজেরা স্যাম্পল নিয়ে দেখবেন যে কোন কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি, ওই হিসাবে ওনারা সেগুলি আর কোন কোন প্রোডাক্টের মনে করেন ফার্দার আরো ভ্যালু এডিশন করা যায়, আরো বেটার করা যায়, তো ওইটা নিয়েও আবার ট্রেনিং করা হয়। আর প্যাকেটজাত যেটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, প্যাকেটজাত এখানে প্রপারলি করা হয় না, এই জন্য কি ওদেরকে ট্রেনিং দেওয়া হবে প্যাকেটজাত করার জন্য? यस, पक्का। Swarnakamal's Jewelers Swarna Akhay 17th April Nisini 26th April Salmari Jora Joto Manei Paimani Logiwo Rangsak ni Puisha Mannai Tei Aboni Logiwo Shokat Bore Jaknai O Offer Tongo Flat 100% Khaiklemung Hirani Kanmaneyo Tei Flat 25% Khaiklemung Rangsak ni Kanmaneyo Lucky Draw Salbrum no Tongo Kainei rangsak ni puisa tei nega lagi draw tongo kainei rangsak ni necklace. Jotono khabai lamsogo hirani kotor exhibitiono. Kahamungthung nini Akhay Tritiya Swarnakamal Jewelers nini shlai taibo khachu. গরম আবহাওয়ায় আপনার যা করণীয়, পর্যাপ্ত পরিমাণে ঘন ঘন জল পান করুন। বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ধরনের সফট এবং ঠান্ডা পানীয় তথা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে বিরত থাকুন। ওআরএস ব্যবহার করুন তথা বাড়িতে তৈরি পানীয় এই সময় উপযুক্ত। বিশেষ প্রয়োজন ছাড়া দিনের বেলা বাইরে বেরোবেন না। প্রয়োজনে মাথা ঢেকে অথবা ছাতা ব্যবহার করবেন। অতিরিক্ত এই গরমে সুতির হালকা বস্ত্র পরিধান করুন। অধিক পরিমাণে জল ধারণকারী ফল তথা শাকসবজি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন। দিনের উচ্চ তাপমাত্রায় রান্না করা এড়িয়ে চলুন। খালি পায়ে বাইরে বেরোবেন না। পার্ক করা বন্ধ গাড়িতে শিশু কিংবা পোষ্য রাখবেন না। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
Tini Strangshalo, Bilodiani, Shalgrabai Hangurni, BJP Habanogo, Prodes Kaskuni, Majak Mumbai, Kaisa, Mothani Bukakte, Kutumong Panda, Klaijaka. এপ্রিল তালনি 26 হালমারি স্ট্রাংশালো বিলোনিয়ানি শালগ্রাবাই হাঙ্করনি বিজেপি হাবানগো প্রদেশ কাসকনি মানজাক মুবাই কাইসা মথানি কুথুমং পান্ডা খ্লাইজাখা ও কুথুমং পান্ডা সেংনানি সিকাং প্রদেশ কাসকো রাজ্য বতাচার্য কক্তমা থুনাইরনি বুসকাঙ্গো দাদাক সিদাক অঙ্গাই ব কক্তমা থুনাইরংনো শাকা সংবারিনি ইয়াগুলো হাসতে গনাঙ্গইনো যত হাঙ্কর বুখাস্তেও মথানি বুখাক্তই কুথুমং পান্ডা খ্লাইজাগৈ দङ তিনি ব বিলোনিয়ারি সমুখ বিধানসভা কেন্দ্রনি Kuthumung panda paithago orok klaijaka koktoma thumnai rokbai sungjagai bo shaka songbari angai tongmani jorao BJP bodolni adong rokno khapurjagnai rokni shakao samongstra klaijaka omhaike soprojagma bai eba samongstra klaijagma bai shak deranai eba nokhuk deranai rokno tei koklam shalaimani bisingtui borokno tamok klaiman eba derajangnai rokno subasurunani saitokjaknai koktoma thumnai rok biloni hamkraino tei bonor sungke boshaka buskangni shalkisani bisingono hastani mantri okrabai malai kok sanai henai hastani mantri okrano khobino koktoma thumnai rok bai baksano kok salainai biloniani hamkraino tei henai shaka osalo haste kasku raji batasaji bai baksa phaimanjak phaika shalgrabai hangkorni BJP kasku শঙ্কর রায় bo hangkor hamkraino tei koktoma thumnai rokni buskango khokkheng আমাদের বিভিন্ন জেলাতে আমি তো বললামই যে সাংগঠনিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই সাংগঠনিক আমরা স্টেট থেকে আমরা 5 জনের একটা টিম তৈরি করেছি। এই 5 জনের টিম বিভিন্ন জেলা মণ্ডলে গিয়ে সাংগঠনিক বৈঠক করেছে এবং সেখানে যেই ত্রুটিগুলি রয়েছে সেই ত্রুটিগুলি নিরসনের জন্য একটা রিপোর্ট পেশ করেছে। আমরা সেই ব্যাপারে আলাপ আলোচনা করছি, কোর কমিটির বৈঠক হবে, সেখানে আমরা তার সিদ্ধান্ত নেব। এই যে একটু আগে আমরা পেছনে যাই নতুন আমি থাকবো আমি কিছু একটা করে এসে আর কি আলাদা নিউজ করবো। দেখুন, উন্নয়ন আমরা চাই। বিগত যে সরকার, এই সরকার এই রাজ্যের উন্নয়নের জন্য আমাদের সরকার শতার্থক ভূমিকা পালন করেছে। আমি গর্ব করে বলতে পারি আমি এমন একটা দলের সভাপতি হয়েছি যেই দলের সরকার ত্রিপুরার যে পরিচালিত বিগত 5 বছর পরিচালিত হয়েছে, এখন নতুন করে সরকার ফর্ম হয়েছে। একটাই শুধু দাবি করে বলতে পারি, যেটা হলো দুর্নীতিমুক্ত প্রশাসন। আমরা বিগত 5 বছরে আমার কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ তাদের বিরুদ্ধে একটিও দুর্নীতির সঙ্গে জড়িত কোনো অভিযোগ আমাদের কাছে নেই। আমাদের লক্ষ্যমাত্রা একটাই, যে মানুষের জন্য কাজ করা, এলাকার ডেভেলপমেন্টের জন্য কাজ করা। সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার পরিচালিত হয়। আর এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে বিভিন্ন জায়গায় আমাদের উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে হবে। বিলোনিয়া আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের কাছে কিছু দাবি উপস্থাপন করেছেন। আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই যে আগামী 2-1 দিনের মধ্যেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকের দিন ধার্য করব। সেদিন আমার জেলা সভাপতি আমাদের শঙ্কর রায় সহ আমিও সেখানে উপস্থিত থাকব, যাতে বিলোনিয়াবাসীর যাতে উন্নয়ন হয় সে ব্যাপারে যাতে সাংবাদিক বন্ধুরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই ব্যাপারে আলাপ আলোচনা করতে পারে এবং এই বিলোনিয়ার উন্নয়নের জন্য যাতে মাননীয় মুখ্যমন্ত্রী দিলদরিয়ার মানুষ, আমার দৃঢ় বিশ্বাস উনিও এই ডেভেলপমেন্টের জন্য আপনাদের কথা অনুযায়ী উনি সদার্থক ভূমিকা পালন করেন। রাজ্যে কমিউনিস্ট ক্ষয়িষ্ণু দল, তার প্রমাণ এই 2023-এর নির্বাচন। কমিউনিস্টরা টানা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, তার আগে 10 বছর রাজত্ব করেছে। 2023-এ এরকম কেন পরিস্থিতি হলো যেখানে সারা ভারতবর্ষের কংগ্রেস একটা ডুবন্ত তরী, এই ডুবন্ত নৌকায় পাড়া দিয়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে তারা 2023-এর বিধানসভা নির্বাচন লড়াই করেছে। আজকে এরকম পরিস্থিতি হয়েছে যে এই রাজ্যের মানুষ ওই কমিউনিস্টকে চিরতরে বিদায় দিয়েছে। এমনকি তারা আজকে ত্রিপুরা বিধানসভার মতো জায়গায় সেখানে তারা বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আগামী নির্বাচনে এই সিপিএমের যে ভাইরাস এই ত্রিপুরা রাজ্যে আর দেখা যাবে না। তারা ঠান্ডা করে বসে তারা দেখছি ইদানিং প্রেস কনফারেন্স করছে যে বিজেপি তিপ্রামথার জন্য সরকার এসেছে এবং তিপ্রামথার
তারা কি ভারতীয় জনতা, তারা কি ত্রিপুরা রাজ্যের মানুষের স্ট্র্যাটেজি তৈরি করবে? এইবার তারা অভিযোগ আনতে পারছে না যে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, নির্বাচন এবার ত্রিপুরা রাজ্যের একটা নির্বাচনটা একটা মডেল ত্রিপুরা রাজ্যে হয়েছে। এত বছর ধরে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস, খুন, সন্ত্রাস দেখেই মানুষ অভ্যস্ত ছিল। রেগিং কাকে বলে সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানত। এই প্রথমবার ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এরকম নির্বাচন, এরকম একদম খুন খারাপি ছাড়া, সন্ত্রাস ছাড়া মুক্ত, ভয়মুক্ত এইবার নির্বাচন সংগঠিত হয়েছে। কাজে সিপিএম এখন দিশাহারা হয়ে গেছে, কোনো জায়গায় তাদের পাওয়ার তলার মাটি নেই। আর যাদেরকে ভর করে আজকে এই কংগ্রেসকে ভর করে যারা সিপিএম ত্রিপুরার যে নির্বাচনে লড়াই করেছিল, ওই কংগ্রেসেরও বলেছিল বিজেপি সিঙ্গেল ডিজিটে চলে আসবে। আজকে যারা বলেছিল সিঙ্গেল ডিজিটে চলে আসবে, তারা সিঙ্গেল ডিজিট হয়ে এখন ঘরে বসে ফুলকর্তা নিয়ে কীর্তন করছেন হরে কৃষ্ণ হরে রাম। তো কাজেই এই কমিউনিস্টদের এখন অভাব অভিযোগ ওই ঘরে বসেই কথা বলা ভালো। তারা ঘরে বসে তারা আরও কথা বলতে থাকো, ভারতীয় জনতা পার্টি সংগঠন করবে আর এই মানুষের পাশে থাকবে, মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা, কংগ্রেস মুক্ত ত্রিপুরা এই ত্রিপুরা রাজ্যে করবে ভারতীয় জনতা পার্টির এই প্রণ নিয়ে সংগঠন। মনে করেন রাজ্যের বিধানসভায় সেটা কোনো মণ্ডল সভাপতি বা কার্যকর্তা সদ্য বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসছে এবং এই ক্ষমতা আসার পেছনে আমার দেবদুর্লভ কার্যকর্তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে, তো তাদের সঙ্গে আবারও সাংগঠনিক পরিস্থিতি এবং সাংগঠনিক স্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমি বিভিন্ন মণ্ডলে আমার যে প্রবাস, আমার সাংগঠনিক বৈঠক তা শুরুয়াত করেছি। গতকালকে আমি কুয়াই এবং কল্যাণপুরে গিয়েছি, আজকে আমি ঋষ্যমুখ এবং বিলোনিয়াতে বসছি। অর্থাৎ আমাদের সংগঠনের স্থিতি, বর্তমান স্থিতি কী রয়েছে এবং আগামী দিন আমরা কি করব, সেই রূপরেখা তৈরি করার জন্যই আমরা আজকের এই সাংগঠনিক বৈঠকগুলি করছি। তৎসঙ্গে আপনারা জানেন যে 2024-এ আমাদের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য যে সহায়তা করেছেন, আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমরা আমাদের এই দুটি আসন, লোকসভা আসন রয়েছে ত্রিপুরা রাজ্যে, পূর্ব এবং পশ্চিম, এই দুটি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা বুথ সশক্তিকরণের কাজ আমরা হাতে নিয়েছি। দ্রুততার সঙ্গে আমাদের বুথকে শক্তিশালী করা, বুথকে সক্রিয় করা, তার কাজ আমরা অলরেডি শুরুয়াত করে দিয়েছি এবং আমাদের আপনারা অবগত আছেন যে আগামী 30শে এপ্রিল আমাদের মন কি বাত অনুষ্ঠান, মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান 100তমতে রূপায়িত হচ্ছে 30শে এপ্রিল। এই মন কি বাত অনুষ্ঠানটাকে সারা বিশ্বের মধ্যে সারা জাগানো অনুষ্ঠান করা একটা অঙ্গীকার নিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বিধানসভায় ন্যূনতম 100 কার্যক্রম, 100 কার্যকর্তাদের নিয়ে, 100 সংখ্যা নিয়ে আমরা এই মন কি বাত অনুষ্ঠানটাকে অনুধাবন করব, মোদিজিকে আমরা সাপোর্ট করব। সেই লক্ষ্যে আমাদের সাংগঠনিক সফর শুরু হয়েছে, সাংগঠনিক অভিযান শুরু হয়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস সেই সংকল্প নিয়ে, আমরা দৃঢ় সংকল্প নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা মোদিজিকে এই দুটি আসন ত্রিপুরা রাজ্য থেকে উপহার দেব। সাংগঠনিক বিষয়ে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের বিভিন্ন স্তরে আমাদের বৈঠক রয়েছে, যেহেতু আমাদের কোর কমিটি রয়েছে, আমাদের অফিস বিয়ারার রয়েছে, তো সেইগুলিতে আলাপ আলোচনা বিভিন্ন সময় আমরা আমাদের পর্যায়ক্রমে উঠে আসছি। এটা ঠিক জেলার উন্নয়ন বলতে যেটা আমাদের মাননীয় প্রদেশ সভাপতি বলেছেন যে আমাদের সরকার বিগত 5 বছরও দক্ষিণ জেলায় কাজ করেছে। একটা কথা বলি, এটা আপনারা কতটুকু মানবেন না মানবেন জানি না, গত 5 বছরও দক্ষিণ জেলায় বহু কাজ হয়েছে। আমি প্রথম রাজনগরের কথা বলি, যে রাজনগরের রাস্তাঘাট থেকে কিছু তুলনা হয়েছে, জোলাইবাড়ি বিছিয়েছিল হয়েছে, সাবরুম দীর্ঘ 40 বছর বিছিয়েছিল, বিলোনিয়াতেও
অনেক পরিকল্পনা হয়েছে, কিন্তু কম্পারেটিভলি বাস্তবায়ন কম হয়েছে, বাট সেগুলি শুরু হবে এই পিরিয়ডে। গত 5 বছরের মধ্যে 2 বছর করোনা গেছে, 3 বছর আমার জানা মতে। আমি তো তখন যেমন জেলা সভাপতি ছিলাম, বিধায়কও ছিলাম। আমার জানা আছে বিলোনিয়ার সঙ্গে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে অনেক পরিকল্পনা এগিয়ে গেছে। বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির সঙ্গেও কিছু ডিসপুট আছে। কিছুদিন আগে সাপ্লিমে বাংলাদেশের ডেপুটি কমিশনার হয়েছিলেন, আমাদের এলপিআই চেয়ারম্যান, ডাইরেক্টর সবাই ছিল, আমিও ছিলাম সেই মিটিংয়ে। বিলোনিয়া নিয়ে সেই মিটিংয়েও আলোচনা হয়েছে সাপ্লিমে, আমি ছিলাম সেই মিটিংয়ে উপস্থিত। সেগুলি চলছে, আশা করি বেশি সময় নেবে না, যেহেতু আগেই শুরু হয়েছে। ফিনিশিংটা খুব দ্রুততার সাথে শেষ হবে। एप्रिल दाननि 27 सालमारि सांग्रं सालनि सिमि एयरपोर्ट थाना बै खबजाक बागलपुर तंमा गाजी राबार दरगायाव सालथामरमै मेला संजाजाखा खोनानि सिमि एयरपोर्ट थाना बै खबजाक बागलपुर तंमा गाजी राबार दरगायाव सालथामरमै मेला संजाजाखा अ मेलानि लाइबुमाते नांगुमारगनो शुक्रबै सायखना राखा बागलपुर दरगानि मेला कमिटि। কি নাম আপনার? আমার নাম সুভাষ সরকার। কি আয়োজন করা হয়েছে এখানে? এখানে অন্যান্য বছরের মতো এবারও গাজী বাবার দরগাত 3 দিন ব্যাপী একটা মেলা, যেই মেলাটার ঐতিহ্য ইতিহাস বহুত কাহিনী আছে, যে বহুদিন পুরানো মেলা। এটা একসময় রাজরাজার আমলেও এই বাগলপুর দরগা গাজী বাবার দরগাত মেলা হইতো। বিগত প্রায় 40 বছর আগে এই মেলাটা পরিচালনা করার সময় বাংলাদেশ ত্রিপুরা মিলাইয়া বাংলাদেশের লগে মিডিয়ার লগে কথা কয়ে মিটিং করিয়া এই মেলাটা পরিচালনা করতো। দুই পক্ষের মুসলমান হিন্দু মিল্লা মেলাটা চলতো, বাংলাদেশের লোক আইতো প্রচুর পরিমাণে। বাংলাদেশের কোন জেলা বা কোন গ্রামে এই মেলার সাথে যুক্ত ছিল? এটা আমার কালাচড়া, বামনবাড়িয়া ডিস্ট্রিক্ট, কালাচড়া সিঙ্গারি বিল, ওইসব লোকে এই দিকে আইতো। বাংলাদেশের মিডিয়ার লগে কথাবার্তা কইতো, বিএসএফ মিলে দুজন কথার পরে এই ডাইন না এই মেলাটা একত্র এই মেলাটা করে। যেহেতু গাজী বাবার মুসলমানের দরগা, আমরা জন্মের পর থেকে এখানে আমার জন্মস্থান, কিন্তু এই জায়গাতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই জায়গাতে বদলাই হওয়ার পরে কোনো মুসলমান নাই। এই যে গাজী বাবার দরগা আমাদের বাগলবাড়িয়া পঞ্চায়েত, এই পঞ্চায়েত এরিয়াতে একটাই শুধু পরিবার আছে যেটা নিয়ে মুসলমান পরিবার, কিন্তু আর কোনো মুসলমান নাই। কিন্তু আমরা এন্দ্রই এই যে গাজী বাবার দরগা আমরা খুব মানি, আমরা সকাল বিকাল এইটার মধ্যে বাতি দেই, যত্ন করি। এই সবসময় মেলা করতেছি। মেলার পরে আমরা উৎপন্ন যে টাকাটা গাজী বাবার দরগাতে আমরা সৌন্দর্যের লাগে যা কাজ করে মেলা কমিটি থেকে করি। তারপর মেলাটা কত বছর ধরে হচ্ছে? মেলাটা তো 40 বছর প্রায়। আচ্ছা, এই এখন কি বাংলাদেশের লোক আসে? না, এখন বাংলাদেশের লোক আইতে পারে না। একটা কারণে আমরা যেহেতু ভোটার ভ্যানসি নিছে, ভ্যানসিনার আগে পর্যন্ত বাংলাদেশের লোক আইছে, ভোটার ভ্যানসি হওয়ার পর বাংলাদেশের লোক আর আইতে পারে না। আচ্ছা, এই যে মন্দির লোক নাইলো ত্রিপুরা রাজ্যের শেষ সীমানা ধর্মনগর, কৈলাসর, ওইসব জায়গার থেকে মুসলমানরা আয়ে, বিশালগড়, এইসব জায়গাতে মুসলমান আয়ে সেটা পূজা পার্বণ করে। এই মন্দিরের গাজী বাবার মন্দিরের পূজার্চনা বর্তমানে কার হাতে রয়েছে? কে পূজার্চনা করেন? পূজা অর্চনা একজন খাদিমা ছিল, কুটুমিয়া নাম, তিনি কেন মারা গেছে। মারা যাওয়ার পর কিন্তু আর অনেক কোনো মুসলমান নাই। আমাদের যে দুর্গা চৌমনি বা আগরতলার যে খাদিম টাদিম আছে, তারা মেলার দিন আগে আয়েসারা মেলার আগের দিন তার যে ধর্মমতে যে কাজ করেন তারা এটা কাজ করে পরের দিন মেলা উদ্বোধন করি। আর আমরা এই মেলা কমিটি থেকে পরিচালনা করি। করার পর আমরা যতজন লোক ফকির পাল্লা এটা তাই সবার সেবা যত্ন, খাওয়া দাওয়া, মুসলমানদের বিভিন্ন ফিরের বিভিন্ন মানুষই এখানে দেয়। কিন্তু যে কাহিনীটা একটা লোক কইতে পারতেছে যে কোনো একটা লোক তাই অ্যাক্সিডেন্ট করে কোমর ভেঙে শয্যাশায়ী হয়ে যাচ্ছিল কয়েক বছর যাব। তাই একদিন স্বপ্নে দেখছিল যে বাগলপুর গাজী বাবার দরগাতে একটা কটবেল গাছ আছে, গাছটার মধ্যে একটা বেল আছে, বেলটা খাইলে তাই ভালো হইব। স্বপ্নের পরে এই বাংলাদেশের বিটিআরে বিএসএফ কইয়া এই লোকটারে লই আইছে আমার বাগল এই দরগাতে আনার পরে এই জায়গাতে এই সময় এই সারটি ছিল না, এই জায়গাতে তাই শোয়ে রাখছে, শোয়ে রেখে কইছে বেল কই,
আমরা জানো যে বেল কই পাইব, এই সময় তো বেলের করা এত বড় বড় টুকরা আইছে, বেল তো শেষ। কিন্তু এরপরেও কইছে যে গাজী বাবার কথা কোন জানা, সবাই তো সবার ফলে বিচারে দেওয়ার দরকার। সবাই অনেক লোক লাগছে কোন জায়গায় বেল আছে, কোন গাছে চাইতাছি, সাওয়ার পর হঠাৎ করে দেখলাম এই যে একটা ছোট্ট গাছ, এই গাছটা এখানে একটা বেল গাছ, এটার নাম কটবেল গাছ। এটা Tawusik jorani kobrok kokma asik joratino tibonang kokmani koktama shaimana bagai choya wainai tongni strang sati.